বিয়ের পর শাশুড়ি রান্না করতে দেয় না। আমি বরং খুশি হয়ে সবাইকে বলতাম আমার শাশুড়ি কত ভালো, আমাকে রান্না করতে দেয় না কখনো। কিন্তু হঠাৎ একদিন আমি যা শুনলাম তা আমার চিন্তার বাইরে ছিল। আমি নিজের কানে শুনলাম শাশুড়ির প্রতিবেশীদের কাছে গিয়ে বলছে বউ কোনো কাজ করে না, রান্নাবান্না তো আমিই করি। বিশ্বাস করেন আমি সেদিন পুরো অবাক হয়ে কথাটা শুনলাম। আশেপাশের মানুষ আমাকে জিজ্ঞেস করতো যখন বৌমা কি রান্না করেছো, আমি তখন বলতাম আজকে মা রান্না করেছে। আসলে আমি রান্না বাদে বাইরের সব কাজ করতাম। আমি সবজি কাটাকাটি সব করে দিতাম, উঠান ঘর ঝাড়ু দেওয়া, লেপা পোছা, থালাবাটি ধোয়া, এমনকি চাল ধুয়েও দিতাম। এবং রান্নার পুরোটা সময় বসে আমি এটা সেটা এগিয়ে দিতাম। গরুর গোবর তোলা, গোয়াল পরিষ্কার করা, গরুকে খেতে দেওয়া সব করতাম। অথচ উনি সবাইকে বলতো আমি কোনো কাজই করি না। আমার রান্না মোটামুটি ভালো, এটা যে খায় সেই বলে। পরে বুঝলাম উনি রান্না করবে, মোট কথা সংসার আমার হাতে আসুক উনি সেটা চায় না। অসুস্থ হলেও উনিই রান্না করবে, আর বাইরে সবাইকে বলবে বউ কিছু করে না। আমি তো সব করে দিতাম। এসব দেখার পর এখন আমি আর আগ বাড়িয়ে কিছু কাজকর্ম করতে যাই না। এখন মন্দ বললে আমার গায়ে লাগে না। নিজের চামড়াটা গন্ডারের চামড়া বানিয়ে ফেলেছি, আর মেজাজটাও সবসময় এখন ফুরফুরে থাকে।